তেহরানে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা দাঁত ভাঙার জবাব দিচ্ছে ইরানও। ইরানের রাজধানী তেহরান সহ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে সৌদি আরবের পর দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। সৌদিতে হামলা হয়েছে সিআইএ কার্যালয়েও। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে নৌবাহিনী মোতায়েন করবেন ট্রাম্প। যুদ্ধের ভয়াবহতা বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। 5 দিনের মাথায় ইরান জুড়ে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় বিধ্বস্ত তেহরান সহ একাধিক শহর। তেহরানের নিরাপত্তা স্থাপনা সহ ইনকলাব স্কোয়ারের কেন্দ্রস্থলে পুলিশ স্টেশন হামলার শিকার হয়। ইস্পাহান, কোম এবং উর্মিয়া শহরেও বোমা বর্ষণ করা হয়েছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি আবাসিক কমপ্লেক্সে হামলায় নিহত হয়েছে 4 জন। এছাড়া মাউন্ট লেবানন এলাকার আরামুন ও সাদিয়াতে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। কোনো ছাড় দিচ্ছে না ইরান ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীও। ইরানের ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে দুবাইয়ের মার্কিন দূতাবাস। হামলার পর আগুন ধরে যায় ভবনটিতে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সৌদি আরবে মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয়েও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলে মেটুলায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি বাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে বলে জানায় হিজবুল্লাহ। অন্যদিকে সৌদি আরবের আকাশসীমায় প্রবেশকারী 9টি ড্রোন ভূপাতিত করেছে দেশটি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।